ষষ্ঠীর দিন হোল নাইট ঠাকুর দেখার পরে সপ্তমীর দিন তো আমি ঘুম থেকে উঠতেই পারছিলাম না। আর অলরেডি আমার বন্ধুদের সাথে প্ল্যান ছিল, যেটা একদমই ক্যান্সেল করতে চাইছিলাম না, কারণ খুব রেয়ারলি আমার এই ফ্রেন্ডসদের সাথে দেখা হয়। কোনো মতে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তবে ঠাকুর দেখতে যাওয়ার সাহস আর করিনি। একটা ভালো ক্যাফে দেখে বসে আড্ডা মেরেছিলাম। তারপরে বাড়িতে এসে আবার রাতে দাদাদের সাথে বেরিয়েছিলাম। ফিজিক্যালি হয়তো অনেক টায়ার্ড লাগছিল, বাট মেন্টালি কিন্তু ভীষণ ফ্রেশ ছিলাম। খুব আনন্দ লাগছিল। আর পুজোর সময় কেনই বা আনন্দ লাগবে না, তাই না? সেরকম কোনো ফটো নিইনি, বাট এই ছিল আমার সেদিন রাতের আউটফিট। বন্ধু বান্ধবের অনেকের স্টেটাসে দেখছিলাম নিউ টাউন সার্বজনীনের ঠাকুরটা, দেখে খুব যেতে ইচ্ছা করছিল, তাই সপ্তমীর দিন গেছিলাম এটা দেখতে। এক কথায় আমার জাস্ট অপূর্ব লেগেছে এই প্যান্ডেলটা। ভীষণ স্নিগ্ধ সাটল একটা থিম ছিল, যেটা খুব পছন্দ হয়েছে আমার। মায়ের স্বর্গ থেকে নেমে আসার এই পায়ের ছাপ, সাথে এরকম শিউলি ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। নিউ টাউনে ঠাকুর দেখে আমরা গেছিলাম সল্ট লেকে। এটা এক্স্যাক্টলি কোন ব্লক ছিল আমি ভুলে গেছি, বাট থিমটা পুরো ছিল দুবাই। এখানকার লাইটিং আর সাউন্ডে কিন্তু প্রপার দুবাই ফিল দিচ্ছিল। প্যান্ডেল দুবাই থিমের হলেও কিন্তু মা দুর্গা একদম ট্র্যাডিশনাল ছিল। ব্যাস এই দুটো ঠাকুর দেখে সপ্তমীর ঘোরাঘুরি শেষ হয়। এরপর অষ্টমীর দিন পরেছিলাম আমি শাড়ি, একদম প্রপার বাঙালি মেয়ে সেজেছি। জানি না তোমরা কারা ফিল করেছো, বাট অষ্টমীর দিনকে বিশাল গরম ছিল। এত গরম ছিল যে ঠাকুর সেভাবে দেখতেই পারিনি, মাত্র দুটো ঠাকুর দেখেছিলাম। দেখে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে নিউ টাউনের দিকে যাওয়া যাক, কারণ সত্যি এত গরম নেওয়া যাচ্ছিল না। তাই গেছিলাম আমরা ক্যাফে একান্তেতে। আমরা আড্ডার মধ্যে এতটাই ইনভেস্টেড ছিলাম যে আমি সেরকমভাবে কোনো ক্লিপিংসই নিইনি কি খেয়েছি দিয়েছি সেগুলোর। বাট ইকো পার্কের এই জায়গাটায় গিয়ে মনটা বেশ ভালো লাগছিল। একটু ফাঁকা ফাঁকা ছিল, প্লাস ভালো একটা ওয়েদারও ছিল। ব্যাস এটুকুই ছিল আমার অষ্টমীর ঘোরাঘুরি।